الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمد الشديد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
কয়েকবার ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কামিয়াবির জন্য, সফলতার জন্য দ্বীন দান করছেন। দ্বীনের বুনিয়াদি এবং মৌলিক বিষয় হচ্ছে আকীদা। আকীদা যদি সহি হয় তাহলে তার সমস্ত আমাল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সহি হবে। আর যদি মানুষের আকীদা সহি না হয়, বিশ্বাস সহি না হয়, তাহলে বান্দার সমস্ত আমল বেকার যাবে, এটার কোনো প্রতিদান সে আল্লাহর কাছে পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অনেক মানুষ এমন আছে যে তারা ধারণা করে যে আমরা অনেক কাজ করতেছি, কিন্তু আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের সমস্ত কাজ, সমস্ত চেষ্টা দুনিয়াতেই বেকার, দুনিয়াতেই নিষ্ফল এবং দুনিয়াতেই তারা ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা ধারণা করে যে আমরা অনেক কাজ করতেছি। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তাদের প্রতিদান কি? যালিকা জাযাউহুম জাহান্নাম। তারা কাজ করলো ভালো, কিন্তু তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। কেন? কারণ তাদের আকীদায় সমস্যা, বিশ্বাসে গরমিল। এজন্য আকীদা সহি হওয়া এটা বহু জরুরি বিষয়। সহি আকীদা কাদের? এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন তারা কারা? যারা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? তাদেরকে কিভাবে চেনা যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি।
আমি এবং আমার সাহাবারা যে আকীদা পোষণ করি, যে বিশ্বাস পোষণ করি, যে আমাল করি, ওই বিশ্বাস এবং ওই আমাল যারা করবে তারাই জান্নাতে যাবে। কোরআনে কারীমের একটি আয়াত আছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। সেদিনের কথা স্মরণ করেন যেদিন অনেক চেহারা শুভ্র হবে, সাদা হবে, আনন্দিত হবে, নুরানি হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহ, এবং অনেক চেহারা কালো হবে, কুৎসিত হবে, দুঃখে ভরা হবে, পেরেশানিগ্রস্ত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা নুরানি হবে, কাদের চেহারা আলোকিত হবে, কাদের চেহারা ঝলমল করতে থাকবে, উজ্জ্বলময় হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অধিকারী হবে তাদের চেহারা কাল হাসরের ময়দানে উজ্জ্বল হবে, আলোকিত হবে, নুরানি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই নবী, আপনার পূর্বে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবী পুরুষ বানায় পাঠাইছি, এবং যদি কোনো বিষয়ে না জানেন তাহলে জাননেওয়ালাকে জিজ্ঞাসা করেন। উদ্দেশ্য হচ্ছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসান, যে তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে জাননেওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে অর্থাৎ যারা ইলমওয়ালা, আর যারা জানে না অর্থাৎ যারা ইলমওয়ালা না, তারা কখনোই বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আমি ঈমানওয়ালা এবং ইলমওয়ালা যারা, তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিচ্ছি। যারা ঈমানওয়ালা, ইলমওয়ালা, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তাহলে আমার আকীদা, আমার বিশ্বাস সহিহ কি সহিহ না, এটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি আলেম না। তাহলে এই বিষয়টা কোন আকীদা সহিহ, কোন আকীদা গলত, এই বিষয়টা বলবেন উলামায়ে কেরাম। তা উলামায়ে কেরামের জিম্মাদারি। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, নবীরা এসে মানুষদেরকে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছেন, সহিহ আকীদার কথা বলছেন, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। উনি সহিহ আকীদা, সহিহ ঈমান, বিশুদ্ধ বিশ্বাসের দাওয়াত দিয়েছেন। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা এই দাওয়াতকে নিছেন, দ্বীনকে নিছেন।
সহি আকীদা, সহি বিশ্বাস সাহাবাদের থেকে তাবিঈনরা নিছেন, তাবিঈন থেকে তাবে তাবিঈনরা নিছেন, এরপর আইম্মায়ে কেরামরা নিছেন, উলামায়ে মুতাআখিরিন মুতাকাদ্দিমিন ওনারা নিছেন, মুজতাহিদিনরা নিছেন, ফুকাহারা নিছেন, উলামারা নিছেন। এই উলামারা কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ চান ততদিন বাকি থাকবেন, যতদিন থাকেন ততদিন আমাদের জন্য সুযোগ তাদের থেকে সহি আকীদাটা শিক্ষা করা। কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে আল্লাহ তাআলা উলামাদেরকে উঠায় নেবেন মৃত্যুর মাধ্যমে। উলামা পাওয়া যাবে না, সহি আলেম, ইলম রাখনেওয়ালা আলেম পাওয়া যাবে না। মানুষ জাহেলদের কাছে প্রশ্ন করবে, জাহেল মূর্খ যে জানে না সে একটা উত্তর দিয়ে দিবে, উত্তর না দিলে তার ব্যক্তিত্বে আঘাত আসে, প্রেস্টিজ হানি হয়, একটা উত্তর দিয়ে দিবে, তো সে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। সহি আকীদা মধ্যে একটা আকীদা হচ্ছে আল্লাহ সম্পর্কে, একটা আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ সম্পর্কে যে আকীদা এটা রাসূলের সাথে মিলানো যাবে না, আবার রাসূল সম্পর্কে যে আকীদা এটা আল্লাহর সাথে মিলানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব বিষয়ের জ্ঞানী, সব বিষয় জানেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে নবী আপনি বলেন, কুল লা আমলিকু নাফসি নাফআন ওয়ালা দাররা ওয়ালা আ'লামুল গায়ব লাউ আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র। হে নবী আপনি বলেন যে আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না। যদি আমি গায়েব জানতাম তাহলে সমস্ত ভালো জিনিসগুলো আমি আমার জন্য বাছাই করে নিতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক গায়েবের সংবাদ দিয়েছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন, অনেক গায়েবের সংবাদ সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা গায়েব না, এটাকে বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। অনেক বিষয় আমি আপনাকে ওহী করেছি যেগুলো আপনি জানতেন না, আমি আপনাকে জানাইছি। তাহলে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা গায়েব জানেন, নবী গায়েব জানেন না, নবীকে আল্লাহ তাআলা জানাইছেন। গায়েব ওটাকেই বলে যেটা কেউ জানানো ছাড়া জানা যায়। নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বিদায় ওটা আর গায়েব থাকে নাই। তাহলে তো আমরাও গায়েব জানি, জান্নাতের ঘটনা জানি, জাহান্নামের বর্ণনা জানি, যেটা আমাদের সামনে এখন মওজুদ নাই, উপস্থিত নাই। আমরা তো বলি না যে আমরা গায়েব জানি, কারণ এটা যদিও গায়েবের মধ্যে আছে, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে এটা জানতে পেরেছি। এজন্য আমরা বলি না যে আমরা গায়েব জানি। একইভাবে আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে, আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবি'ুহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম
ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। তো তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি, এটাকে বলা হয় হাজির। অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের বিশ্বাস, আমাদের সহি আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বময়, সব জায়গায় বিরাজমান, আল্লাহ হাজির এবং আল্লাহ নাজির। অর্থাৎ আল্লাহ উপস্থিত আছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, যে তোমরা যা করো আমি সব দেখি। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখি। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলছে। আল্লাহ তাআলার নজর থেকে, আল্লাহ তাআলার দেখা থেকে একটা পিপিলিকাও বাহিরে নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই আকীদাটা আল্লাহর ব্যাপারে ঠিক আছে, রাখতেই হবে যে আল্লাহ তাআলা সব জায়গায় হাজির এবং নাজির, আল্লাহ উপস্থিত, আল্লাহ দেখছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আকীদা করা এটা ভুল আকীদা, শিরকি আকীদা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির আছেন বা হাজির হতে পারেন বা হাজির আল্লাহ তাআলা করেন, অথবা আমি চাইলে আল্লাহ রাসূল চলে আসেন, এই সমস্ত ধরনের আকীদা এগুলা ভুল আকীদা, এগুলা গোমরা আকীদা, পথভ্রষ্টকারী আকীদা। কথার কথা যারা মিলাদ কিয়াম করেন, দুরূদ শরীফ কাওয়ালি স্টাইলে পড়েন, শেরের কাওয়ালি স্টাইলে দুরূদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়ার কথা কোথাও নাই, দুরূদ শরীফ পড়ার কথা আছে। যদিও ধরে নেই, দুরূদটাকেই কাওয়ালি স্টাইলে পড়েন, কাওয়ালি সুরে পড়েন, একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়াতে কোনো অসুবিধা নেই। দুরূদ শরীফ দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, বেশি বেশি পড়েন, এটা কাম্য, এটা পছন্দনীয়। কিন্তু একটা সময় এসে দাঁড়িয়ে যাওয়া, একটা বিশ্বাসের সাথে দাঁড়িয়ে যাওয়া, ওটা গোমরাহি, শিরকি, বেদাত। সেটা কি? যখন ইয়া নবী সালাম আলাইকা বলে টান দিলাম তো সবাই দাঁড়িয়ে গেলাম, কেন? আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে এখন নবী উপস্থিত হবেন। আচ্ছা বলেন তো, নবী উপস্থিত হওয়া এটা সম্মানের, না আপনি নবীর সামনে গিয়ে উপস্থিত হওয়া এটা সম্মান? এটাকে বুঝতে হবে। এক ভাই, যেটা আমি পীর জমিতে নামাজ পড়াই, ওই একটা মাজার আছে, ওই মাজারে প্রত্যেক দিন আমাদের বেদাতি ভাইদের মজলিস হয়। ওই বেদাতি ভাইদের মজলিসের মধ্যে অনেক জোরে জোরে মাইক চালায় এবং খুব উচ্চ আওয়াজে তাদের বক্তব্য রাখে। যদিও পাশে কওমি মাদ্রাসা, তাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়া যায়। তো একটা বয়ান হচ্ছে, বয়ান তারা খুব জোরালো ভাবে করতেছে। আমিও ঘটনাক্রমে ওদিক দিয়ে যাচ্ছি, তো বয়ানটা আমার কানের মধ্যে আসলো যে কিভাবে মানুষের আকীদা নষ্ট করে। বলল, কবরে যখন যাবেন তখন একটা প্রশ্ন করবে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে এই নবীকে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে তোমার কি ধারণা, তোমার কি বিশ্বাস? উনি অনেক লম্বা বয়ান করছেন, তাকরীর পেশ করছেন, দলিল আদিল্লাহ অনেক কিছু দিয়ে একটা জিনিস বুঝাইতে চাচ্ছেন,
সেটা হলো নবীকে কবরের মধ্যে আনা হয়। সারা দুনিয়ার মধ্যে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কবরস্থ হচ্ছে। সব কবরের মধ্যে যদি এই প্রশ্নটা করা হয়, আর সব কবরের মধ্যে যদি নবীকে আনা হয়, তাহলে বোঝা গেল নবী হাজির নাজির, নবী উপস্থিত, নবী সব জায়গায় যেতে পারেন। এবং উনি ওনার রসকস লাগিয়ে আরো অনেক কিছু উনি বুঝাচ্ছেন। নবীকে প্রত্যেক কবরের মধ্যে নিতে হবে, এটা কোথায় পাইল? নবীকে প্রত্যেক কবরের মধ্যে নেওয়ার বিষয়টা কোথায় পাইল? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দেওয়ানোর জন্য বা নবীকে দেখানোর জন্য, নবীকে তো কবরের মধ্যে আনা জরুরি না, তাহলে তো নবীর কষ্ট হবে। একজন নবী, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কবরস্থ হচ্ছে, প্রতিদিন তার কবরের মধ্যে নবীকে উপস্থিত করলে তো নবীর কষ্ট হবে। বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে নবীর রওজা পাকের সাথে তার কবরের একটা সংযোগ করা হবে। ওইখান থেকে আল্লাহ পাক দেখাবেন যে তুমি দেখো, তোমার দৃষ্টি দিয়ে তুমি দেখো, আমার নবীর আসার প্রয়োজন নেই। তখন তার এই চোখের দৃষ্টির কাজ হবে না, রুহানি দৃষ্টি সব। তখন এই প্রশ্ন উত্তর হবে। তো সাধারণ মানুষ যেভাবে বুঝায় সেভাবেই বুঝে। এক রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা ওই কবরস্থানের মানে মাজারের সামনে নিয়ে, কবর যেহেতু আছে, মাজার আছে, সালাম করতেছে, যেটা আমরা কবরের সামনে গেলে পড়ি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। তো সেও রিক্সাওয়ালা, দাড়ি টাড়ি নাই, ক্লিন শেভ, শার্ট পরা, কোন সুন্নতের বালাই নাই, সে পড়তেছে। তাকে বললাম যে ভাই, মনে হলো আর কি যেহেতু এতটুকু এলেম আছে, তার মানে নামাজি হইতে পারে। বললাম যে ভাই, নামাজটা পড়ে যাও, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। বলে না, আপনি হয়তো নবীকে মেরে ফেলছেন, নবীকে মেরে ফেলেন, নামাজ পড়ে কি হবে? যে ভাই, নবীকে মারার কি আছে? আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়িতুন ফাইন্নাহুম মাইয়িতুন, আপনার মৃত্যু আসবে, আপনি যেমন মরবেন সবাই মরবে। নবী যদি দুনিয়াতে থাকতে পারতেন আমাদের মতন স্বাভাবিক জীবনযাপন হায়াত, তাহলে আল্লাহ তাআলা নবীকেই রাখতেন, যদি এটা পসিবল হইত। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ চাখাবেন। এরপর আবার নবীকে আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছেন কবরের মধ্যে। আমরা সবাই বিশ্বাস করি যে নবীর কবরের মধ্যে হায়াতের নবী জীবিত আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন ইন্তেকাল হচ্ছে, উনি বললেন যে আমার ইন্তেকালের পরে, আমার কাফনের পরে, আমার জানাজার পরে আমার লাশটাকে নবীর রওজা, নবীর কবরের বাম পাশে রাখবা আর সালাম পেশ করবা, দেখবা কবর থেকে কোনো আওয়াজ আসে কিনা। যদি নবী চান যে আমি আবু বকর নবীর পাশে শুই, তাহলে আমার লাশটাকে নবীর পাশে দাফন করবা। আর যদি কোনো জবাব না আসে, নবী যদি না চান, তাহলে আমার লাশকে নবীর সাথে দাফন করুন। তাই করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে লাশকে নবীর রওজার পাশে বাম পাশে রাখা হলো। সাহাবায়ে কেরাম সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনি যখন দূর থেকে নবীর উপর দুরূদ ও সালাম করবেন, তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বা যখন যে কোনো দুরূদ শরীফ আছে এগুলো এভাবে পড়তে হয়। আর যখন আপনি সরাসরি সশরীরে নবীর রওজার সামনে দিয়ে উপস্থিত হবেন,
তখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম পেশ করতে হয়, কারণ নবী হায়াতুন নবী, নবী হায়াতে আছেন, জীবিত আছেন, নবী উত্তর দেন। আর যখন আপনি দূরদেশ থেকে দুরূদ পড়েন, একজন সাহাবী, একজন ফেরেশতা এই দুরূদ শরীফটা নিয়ে নবীর রওজায় পৌঁছে দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের বেটা অমুক আপনার উপর দুরূদ শরীফ পড়ছে। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা রেখে যখন সালাম পেশ করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে তার বন্ধুর কাছে পৌঁছে দাও, বন্ধুকে তার বন্ধুর কাছে পৌঁছে দাও। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ওনার পাশে রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা ছিল যে আমার স্বামী রাসূল, আমার বাবা আবু বকর, আমি রাসূলের স্ত্রী, আমি এখানে থাকব, এই ঘর থেকে আমি বের হব না, জীবিত অবস্থায় মৃত্যুর পরেও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইলেন যে আয়েশা, আম্মাজান, আমার একটা চাহিদা যা আমি রাসূলের কাছে বহুবার শুনছি, আমি মুহাম্মদ, আবু বকর, ওমর একসাথে দুনিয়াতে চলছি, একসাথে কবরে থাকবো, একসাথে হাসরের ময়দানে উঠবো, আমি এটা নবীর কাছে বারবার বহুবার শুনছি। আম্মাজান, আপনার যদি অনুমতি হয় তাহলে আমি এখানে শুইতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অনুমতি আছে, নিজের ইচ্ছাকে কোরবানি করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, উনি যে অনুমতিটা দিলেন, এটা কি চাপে পড়ে দিলেন, কারণ আমি খলিফা, না দিলে কষ্ট পাই কিনা, এটা কি চাপে পড়ে দিলেন? চিন্তা করে ওনার ইন্তেকালের আগ মুহূর্তে উনি বললেন যে দেখো, আমি তো দুনিয়া থেকে যাচ্ছি, কিন্তু আমার লাশটা যখন তোমরা নিয়ে যাবা, আয়েশার ঘরে ঢুকাবা না, ঘরের বাহিরে রাখবা। যদি আয়েশা অনুমতি দেয়, আম্মাজান যদি অনুমতি দেন যে হ্যাঁ ওমরকে ঘরে ঢুকাও, তাহলে ঘরে ঢুকাইও, আর না হলে ওই সাধারণ মুসলমানদের যে কবরস্থান বাকি, ওই বাকিতে কবর দিয়ে দিও। তাই করা হলো। দরজার সামনে রাখছেন। আম্মাজান, খলিফাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের খলিফা আবু বকর আর আবু বকরের খলিফা ওমর, খলিফাতি রাসূলিল্লাহ আপনার দরজার সামনে আসছে, আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকবে, না হলে বাইরে চলে যাবে, বাইরে দাফন হবে। না, আমি বহুবার শুনছি রাসূলের মুখে, আমি আবু বকর ওমর একসাথে চলি, আমি আবু বকর ওমর একসাথে থাকবো, আমি আবু বকর ওমর একসাথে উঠবো, আমি আমার জায়গাকে ছেড়ে দিলাম, আমি আবু বকরের জন্য এই জায়গা সেই এটার উপযুক্ত। আমাদের আকীদার বুনিয়াদি কথা হচ্ছে, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হানাফিয়া, দেওবন্দিয়া, এটা জেনের মধ্যে বসান। আহলুস সুন্নাহ এটা তো লাগবেই। আহলুল হাদিস বলে কোন জামাত রাসূল বলেন নাই, আহলুল হাদিস নামে কোন জামাত রাসূল বলেন নাই, এটা খ্রিস্টানদের রেখে যাওয়া নাম।
এটা খ্রিস্টানদের থেকে, ইংরেজদের থেকে চাওয়া হয়েছে যে আমাদেরকে একটা নাম দেন, আমরা আহলুল হাদিস নামটা চাই, এই নামটা আমাদের জন্য লিখে দেন। এটা ঠিক আছে, তুমি আহলুল হাদিস নাম দাও। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটা রেখেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কথাটা আগে বলছি, 73 ফিরকার মধ্যে 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে। সেটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি আছি, আমার সাহাবারা আছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, এই আয়াত যে কারো চেহারা কালো হবে, কারো চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, নুরানি হবে, এটার ব্যাখ্যা যখন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাইলেন, রাসূল বললেন হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অধিকারী। আহলুস সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিপূর্ণ দ্বীন নিয়ে এসেছেন। উনি যদি পরিপূর্ণ দ্বীন না নিয়ে আসতেন, কোরআনটা যদি না নিয়ে আসতেন, আমরা কোরআন পড়তেও পারতাম না। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা আজকে 5 বছর 7 বছর 8 বছরে হাফেজ হয়ে যায়, তারাও হাফেজ হতে পারত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় এটার ভয়ে প্রকম্পিত হতো, পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। তাহলে এত ভারী কোরআন ছোট ছোট বাচ্চারা আমরা কিভাবে পড়ব? এটার উদাহরণ দিচ্ছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের 40 বছর মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। এই জন্য বলছি দেওবন্দ লাগবে। উনি বলছেন, উদাহরণ দিচ্ছেন, সূর্যের আলো, এখন তো টেম্পারেচার অনেক বেশি, সূর্যের আলোতে সরাসরি যদি তাকাইতে চান তাকাইতে পারবেন না, চোখ ফিরে আসবে। শরীরের কাপড় টাপড় খুলে যদি সূর্যের আলো নিতে চান পারবেন না, শরীরটা তাপে জ্বলে যাবে। কিন্তু এই সূর্যের আলোটাই চাঁদ গ্রহণ করে। যখন পূর্ণিমার পরিপূর্ণ চাঁদ হয়, তখন ওই চাঁদের দিকে তাকায় থাকলে ভালো লাগে। চাঁদের আলো দিয়ে রাস্তা চলা যায়, চাঁদের আলো গায়েও লাগানো যায়, সবই সম্ভব হয় ওই সূর্যের আলোটা চাঁদের আলোতে যাওয়ার কারণে। ঠিক যদি আল্লাহ তাআলা কোরআনটা সরাসরি নাযিল করতেন, আমরা কেউই এটা বরদাস্ত করতে পারতাম না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে নাযিল করার কারণে এটা আমরা সবাই পড়তে পারি, সবার জন্য সহজ হয়ে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জিনিস, একটা হচ্ছে রাসূলের হাদিস, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাত। সুন্নাত মানার বিষয়, হাদিস পড়ার বিষয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন, এটা হাদিসে আছে। এটা আপনাকে যদি বলা হয় আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, করবেন বা নামাজ হবে? ওটা তো হাদিসে আছে, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে। সুন্নাত হচ্ছে ওইটা, আস-সুন্নাতু হিয়া তরিকাতুল মারদিয়াতুল মাসলুকাতু। সুন্নাত হচ্ছে ওইটা যেটা সাহাবায়ে কেরাম আমল করছেন, সাহাবায়ে কেরাম নিয়ে চলছেন। আর হাদিস হচ্ছে যেটা রাসূল কখনো করছেন, এরপরে এটা নাসিখের দ্বারা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। রাসূল সর্বমোট 11 জন
স্ত্রীকে বিবাহ করছেন, মহিলাকে বিবাহ করছেন, কিন্তু একসাথে 9 জন ছিলেন। আমরা যদি বিবাহ 3-এর অধিক করি, 4-এর অধিক করি, জায়েজ হবে? কিন্তু রাসূল যে করছেন এটা তো হাদিসে আছে। তার মানে হাদিসে থাকলেই মানা যাবে না, সুন্নাত আছে কিনা, সুন্নাত কিনা সেটা দেখতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবা, অনেক মতানৈক্য দেখবা, কিন্তু ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নতের অনুসরণ করবা, আমার সাহাবীদের সুন্নতের অনুসরণ করবা। আমরা কি বলি? সুন্নত বিবাহ, আমরা হাদিস বিবাহ বলি না। সুন্নতি ওলিমা বলি, সুন্নতি খাতনা বলি, হাদিসে ওলিমা বলি না, হাদিসে খাতনা বলি না। বলি যে মসজিদে ঢোকার সুন্নত কি, মসজিদে ঢোকার হাদিস বলি না। যেন সুন্নত শব্দটা হচ্ছে আসল আহলুস সুন্নাত, আহলুল হাদিস। এটা না রাসূল থেকে প্রমাণিত, না সাহাবীদের থেকে প্রমাণিত, না সালফে সালেহিন থেকে প্রমাণিত। আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা 1 লক্ষ হাদিস মুখস্থ করেন, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আজকে যারা নিজেদেরকে নিজেরা আহলুল হাদিস মনে করেন যে আমরা আহলে হাদিস, আপনারা কিছুই না। আপনারা যে আহলুল হাদিস দাবি করেন, বুখারী পড়েন, এই পড়েন, সেই পড়েন, সেটা পড়েন অর্থ অনুবাদ, আসল বুখারী পড়তে পারেন না। আসল বুখারী পড়তে গেলেও আপনি আরেকজনের অনুবাদ পড়েন, আরেকজনের তাকলিদ করেন। তাকলিদ মানে হচ্ছে গলায় রশি বাঁধা, গলার রশিটা আরেকজনের হাতে দিয়ে দেওয়া। আপনার গলার রশিটা আরেকজনের হাতে দিয়ে দিচ্ছেন যে ভাই আপনি যে অনুবাদটা করে দিচ্ছেন আমি মেনে নিচ্ছি। আহলুল হাদিস নামে কিছু নাই, মূলত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে, সাহাবাদের মানতে হবে। তিন তালাক দিলে কয় তালাক হবে? অনেকের প্রশ্ন, অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। 3 তালাক দিয়ে দিচ্ছে। আমরা যখন বলে দিই 3 তালাকে 3 তালাক হবে, এরপরে যাই ইউটিউবে, এরপরে যাই গুগলে, এরপরে যাই আহলে হাদিস নামদারি যারা আছে তাদের কাছে। বলে ভাই এক কথায় তো 3 তালাক দিয়ে দিচ্ছি, কি হবে? বলে কিচ্ছু হবে না। বলে কেন? বলে কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2 তালাকের বেশি দিতে নিষেধ করছে। আর 3 তালাক দিলে বউ থাকবে না, এটা আল্লাহ বলে দিছে। তাহলে যেখানে 2 তালাকের বেশি দিতে আল্লাহ নিষেধ করছে, সেখানে 3 তালাক দেয় কিভাবে মানুষ? হবে না। আমার কথা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হত্যা করতে নিষেধ করছে, ওয়ালা তাকতুলুন নাফস, নফসকে হত্যা করো না, কাউকে মারো না। আচ্ছা, এখন আল্লাহ তাআলা যে নিষেধ করছে, কেউ নিষেধ মানলো না, দিয়ে দিল একটা গুলি, মেরে দিল, এই লোকটা মরবে কি মরবে না? গুলি মারলে যেরকম এই লোকটা মরে যাবে, ঠিক 3 তালাক দিলে 3 তালাক হয়েই যাবে। আরেকজনে বলছে যে 3 তালাক যে দিচ্ছে এটা তো রাগের মাথায় দিচ্ছে। তো বউকে, স্ত্রীকে কেউ হাসতে হাসতে, আদর করতে করতে, মহব্বত করতে করতে কোলের মধ্যে বসায়া, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না, তোমার আমি 3টা তালাক দিলাম, এরকম দিবে কেউ? দেয় কেউ? এটা রাগের মাথায় দিবে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শুনে রাখেন, 3 তালাক দিলে 3 তালাকই হবে, 3 তালাকই হবে, 3 তালাকই হবে। সাহাবাদের মানতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জুমাতে 2 আযান হয়। অনেকে বলে জুমার 2 আযান নাই,
এটা পরবর্তীতে বানানো হয়েছে। কে বানাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বানাইছে। তো রাসূল তো বলছেন যে আমার অনুসরণ করো, আমার সাহাবীর অনুসরণ করো। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এটার আদেশ করছেন, সুতরাং এটা এখন শরীয়ত হয়ে গেছে, যেহেতু সমস্ত সাহাবীরা এটার উপর ইজমা হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। 20 রাকাত 8 রাকাত তারাবি এখন আম ভাবে এটার রোগ ধরা পড়ছে, আম ভাবে। এই রোগের সমাধান হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন। তিরমিজি শরীফে আছে, অন্যান্য হাদিসের কিতাবে আছে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন, ওনার ঘরের লোকেরা সাক্ষ্য দিচ্ছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন। এটা বয়ান করছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হ্যাঁ আমার বাবা বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 20 রাকাত তারাবি পড়ছেন। ওনার সন্তান আবার বলছেন আলী যে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল 20 রাকাত তারাবি পড়ছেন। ওনার থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন। তো যারা রাসূলকে মানে, যারা আহলে বায়াতকে মানে, তারা কখনো 20 রাকাত তারাবি ছাড়তে পারে না। পরিপূর্ণ শরীয়ত নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্র্যাকটিক্যাল দেখাইছেন, সাহাবারা প্র্যাকটিক্যাল আমল করছেন। আজকে যে আমরা বিভিন্ন মাসলা মাসাইল বলি বা আপনারাও শিখেন, বিভিন্ন বই পুস্তকে পড়েন, এই বই পুস্তকে লেখা ছিল না। আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। উনি বলছেন সর্বপ্রথম এই শরীয়ত লেখা শুরু করছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 4 জন খলিফা বড় বড়, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন ইমাম বড় বড়, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যিনি ইমাম, উনি এমন ইমাম যিনি 7 জন সাহাবীকে দেখছেন। 70 জন সাহাবী বর্তমানে উপস্থিত আছেন, ওই সময় উনি জন্মগ্রহণ করছেন। উনি সবচেয়ে বড় ইমাম এবং সর্বপ্রথম কিতাব উনি লিখছেন, শরীয়তকে লিপিবদ্ধ করছেন। এজন্য বুক ফুলায়া বলতে হবে আনা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া হানাফি। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোক এবং হানাফি মাযহাবের অনুসারী। সাথে সাথে দেওবন্দি। দেওবন্দ কেন বলতে হবে? ঘর পুরা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু চোর তো বৈশা রয় নাই, ডাকাত তো বৈশা রয় নাই। চোর চুরি করার জন্য সে ফাঁদ খুঁজে। কখনো ইংরেজরা আসছে, কাদিয়ানীরা ঢুকেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসবে, আরো নবী আছে। আহলে দেওবন্দের উলামায়ে কেরাম বলছেন যে না, নবীর পর আর কোন নবী হইতে পারে না, রক্ত লাগলে রক্ত দিব। আহলুল হাদিস আসছে যে আমরা মাযহাব মানি না, সেখানে ওনারা বলছেন যে না, মাযহাব মানতে হবে। কেউ আসছে 1 হাতে মুসাফাহা, কেউ আসছে 2 হাতে মুসাফা করতে করতে পা আঙ্গুল চাটানি, ওগুলো দেওবন্দের ওলারা বিতরিত করছে। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, পাহারাদারির কাজ করতেছে। আজও এই বর্তমান জামানায়, আজকের সময়ও সংবিধানের মধ্যে নারী সংশোধনী, যত ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যত আইন ঢুকাইতেছে, এগুলা সরানোর জন্য, এগুলা সংশোধনের জন্য আপনারা তো সবাই বাড়ির মালিক, বাড়ির মধ্যে আছেন, খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু যার বাড়ির পাহারাদার আহলুল উলামায়ে দেওবন্দ, তারা খেয়ে না খেয়ে, জীবনের পরোয়া না করে রাস্তায় তারা দাঁড়িয়ে গেছে যে আমরা আমাদের জীবনের পরোয়া করি না, নারী সংশোধনের, নীতি সংশোধনের নামে কোরআন সুন্নাহ বিরোধী যে আইন প্রণয়ন করা হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এজন্য আহলুস সুন্নাহ হইতে হবে, নবীর আশিক হইতে হবে, নবীকে পরিপূর্ণ মানতে হবে, আহলে হাদিস হওয়া যাবে না।
আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হবে, সাহাবাদেরকে মানতে হবে, সাহাবাদের গালিগালাজ করা যাবে না, সাহাবাদের দোষ ধরা যাবে না। আবার হানাফিও হতে হবে, কারণ হানাফি আবু হানিফা হচ্ছেন সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে প্রবীণ ইমাম, যিনি 7 জন সাহাবীকে দেখছেন, বাকি সবাই ওনার শাগরেদ, শাগরেদেরও শাগরেদ। আর দেওবন্দওয়ালা হতে হবে, তাহলে আপনি সহি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।